আপনার আদেশ মাথা পেতে নিলাম। কিন্তু একটা কথা আছে, আমরা আজ রাতে নয়, কাল সকালে যাব। পরামর্শ চাইনি, আমি হুকুম দিয়েছি, হুকুম পালন কর। আমার মনে হয় আজ রাতে যাওয়াটা ঠিক হবে না। আপনি বলেছিলেন যে আপনার সুরক্ষার দায়িত্বও আমার, তাই আমার কথা শুনুন। আমরা আজ রাতে নয়, কাল সকালে যাব। তাহলে কি তুই আমাকে ভয় দেখাতে চাইছিস? দাঁড়ান। অবলা প্রাণীকে কখনো মারতে নেই। দিলাবারের সামনে যদি চেঁচায় তাহলে মরবে। ঠিক আছে, আমরা আজকে রাতেই যাব, কিন্তু আপনি ওকে মারবেন না। বেরো আমার বাড়ি থেকে। এত বড় ক্ষতি করার পর তোমাকে আমার বাড়িতে থাকতে দেব না। আমরা এবার কোথায় থাকবো মা? রাস্তার ধারে, ওখানেই দুজনে ভিক্ষা করো আর রাত্রে মা মেয়ে মিলে ঘুমিও। তোর মা আর তোর জন্য আমরা যা কিছু ভেবেছিলাম সেসব না শুনে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে তোর মা। এবার এই বাড়িতে তোদের জন্য আর কোনো জায়গা নেই। এই বাড়ি আমার আর আমার স্বামীর। এভাবে দুর্বল হয়ে যেও না তুমি, এখনো অনেক দায়িত্ব পালন করতে হবে তোমায়। অনেক সহ্য করেছি আমি। তোমাদের কোনো অধিকার নেই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার। এই বাড়িটা আমার বাবার, উনি তৈরি করেছিলেন, তোমার স্বামী নয়। আর বাবা তার ছেলে আর মেয়ের মধ্যে কোনোদিন ভেদাভেদ করেননি। দুজনেরই সমান অধিকার, এটাই বলতেন তিনি। সেই জন্য নিজের অধিকারই আমি এই বাড়িতে থাকবো।
আর আমার দেখাশোনার কথা বলছো তো তোমরা? কুলকার্নি সরকারের ওখানে কাজ করে আমি যে উপার্জন করি তা দিয়ে নিজের আর আমার মেয়ের দেখাশোনা আমি অনেক বছর ধরেই করে আসছি। তাই ভুল করেও যেন এটা ভেবো না আমরা এই বাড়িতে থাকছি বলে তোমরা আমার উপর বা আমার মেয়ের উপর যেমন খুশি অত্যাচার করবে। আর হ্যাঁ, আমার মেয়ের কোনো জিনিসে আর কখনো যেন হাত দিতে না দেখি। আমার মনে পরিবারের প্রতি বিশ্বাস ছিল, সম্মান ছিল, তাই আমি কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি। আজ থেকে না আমরা ভাই বোন আর না ননদ বৌদি। চল। আর কতক্ষণ সময় লাগবে ফকির? এই করে তো সকাল হয়ে যাবে। হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি কর, আর কত সময় লাগবে? এসব কি হচ্ছে? কুকুর কাঁদছে কেন? এর আগে এরকম কোনোদিনও হয়নি। শুনেছি যে কুকুররা নাকি আগে থেকেই বিপদের সংকেত পেয়ে যায়। এই কুকুরগুলো সব একসাথে কাঁদছে কেন? বড় অদ্ভুত ঘটনা।
আমার মন খুব কু ডাকছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। চলুন। এই শেষ প্রদীপটাও নিভিয়ে দেব, যা দিয়ে তুই আলোকিত করেছিলি। এই আগুনও আমি নিভিয়ে দিয়ে যাব। জল শেষ, জল দিয়ে নেবানো যাবে না। এই ফকির, নিজের দ্বারকামাইকে শেষবার বিদায় জানিয়ে যা, কারণ এখান থেকে যেতে তোর খুব কষ্ট হচ্ছে। না, তবে এটা আলাদা কথা যে এই জায়গা আর এখানকার মানুষদের খুব ভালোবাসি আমি, কিন্তু বৈরাগী বন্ধনে আবদ্ধ হয় না। সে তো খুব ভালো কথা। অন্তত আমার অন্য সাগরেদদের মতো পরিবারের সাথে দেখা করবার জন্য আমার থেকে পালিয়ে তো যাবে না। রত্নাকর শেঠ, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার তোমার পালা। চল। আরে চল।
চন্দু, হ্যাঁ তুই জানিস ভাঙা বাড়ির সামনে যে বট গাছটা ছিল হ্যাঁ হ্যাঁ, সেটা কাল রাতে হঠাৎ করে শুকিয়ে গিয়ে গোড়া সমেত উপড়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, ওটা তো আমার পূর্বপুরুষদের সময়কার। এত বছরে কোনো ঝড় তুফান ওটাকে উপড়ে ফেলতে পারেনি। এদের দেখে মনে হচ্ছে যেন এরা শিরডি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মা! প্রদীপ না জ্বলা এ তো কোনো অশুভ সংকেত দিচ্ছে। এক রাতের মধ্যে গাছ শুকিয়ে গেল, এটা সম্ভব নয়। মা, গরম অনেক বেড়ে গেছে, আর হতে পারে আগে থেকেই পোকায় ধরেছিল, কেউ খেয়াল করেনি হয়তো। কাল রাতে আবহাওয়া খুব খারাপ ছিল, তোমরা এমনি এমনি চিন্তা করছো। আপনি যাই বলুন, কাল থেকেই আমার কেমন অদ্ভুত মনে হচ্ছে। বাইজা, চিন্তা করার কোনো দরকার নেই। যেখানে জীবন আছে সেখানে বিনাশ তো থাকবেই। আরে, আপনারা এখানে? আপনার সঙ্গেই দেখা করতে এসেছি। জানি না আপনি লক্ষ্য করেছেন কি না, আমাদের এই গ্রামে বড় অদ্ভুত ঘটনা ঘটছে আপা মশাই। রাত থেকে মালগুলো বয়ে চলেছে, কিন্তু শরীরে ক্লান্তির কোনো চিহ্ন নেই। কোন মাটি দিয়ে গড়ায়? দেখতে দুর্বল হলেও আসলে তা নয়। আমার এই রকমই সাগরের দরকার ছিল। কি হয়েছে? হ্যাঁ, চলুন ওই রাস্তা দিয়ে যাই। না, আমরা এই রাস্তা দিয়ে যাব। ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় এই রাস্তা দিয়ে গেলেই ভালো। কেন? খুব তো চালাক ভাবিস নিজেকে। এখন কি হলো তোর? সব পরামর্শ তো বিফলে গেছে, আর আমি পরামর্শ চাইনি তোর কাছে, আদেশ করেছি তোকে। আপনার কথা ভেবেই বলছি, আপনাকে রক্ষা করা আমার কর্তব্য। যেমনটা বললাম সেই রকম কর। এই রাস্তা দিয়ে চল। সবার মুখে এমন দুশ্চিন্তার ছাপ কেন? সাঁই থাকতে এই শিরডি গ্রামের কারোর কোনো ক্ষতি হবে না। চলুন আমরা সবাই দ্বারকামাইতে যাই। ওখানে গেলে আমাদের সবার মন একটু শান্তি পাবে না? বাইজা বৌঠান ঠিকই বলেছেন, আর আমরা সবাই এই সিদ্ধান্তই নিয়েছি। কিন্তু ওই দ্বারকামাইতে দিলাবর থাকবে, শুধু এটা ভেবেই আমরা সিদ্ধান্ত বদলেছি। দিলাবরের ভয় গ্রামের মঙ্গলের চেয়ে বেশি তো নয়। বাইজা ঠিকই বলছে, একমাত্র সাঁই এই সমস্যার অনুমান আর সমাধান করতে পারে। চলুন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.